নমস্কার। আজকে চলুন খাবার খাওয়া মানে ভোজন। ভোজন কেমন ভাবে করতে হয়? শাস্ত্রে অনেক বড় নিয়ম আছে, কিন্তু অত বড় নিয়ম আমি বলছি না। খুব সহজ ভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। খাবার খাওয়ার সময় কেমন ভাবে খাবার খাবেন, ভোজন কেমন ভাবে করবেন। ভিডিওটা কেটে দেবেন না, অল্প সময়ের মধ্যে আমি বলে দিচ্ছি কেমন ভাবে খাবার খেতে হয়। আজকালকার আজকালকার দিনে মানুষ খাবার খেতেও ভালোভাবে জানে না কেমন ভাবে খাবার খেতে হয়। তার জন্য আমি ভেবেছি যে আমি একটা ভিডিও করি। শাস্ত্রে অনেক বড় আছে, কিন্তু আমি অত বড় গেছি না, তাই তো সহজভাবে আপনাদেরকে আমি বলে দিচ্ছি। যখন ভোজন করবেন, দেখবেন অনেকে জাঙ্গে রেখে খায়, জাঙ্গের উপরে মানে পায়ের উপরে রেখে খাবার খায়। অনেকে দেখবেন শুয়ে শুয়ে খাবার খায়। অনেকে দেখবেন যে হাতটা মাটিতে গেঁথে খাবার খায়। আর অনেকে দেখবেন যে আপনার পা গলা মিলে খাবার খেছে। এইভাবে খাবার খাওয়ার নিয়ম কিন্তু লয়। খাবার আপনাকে এমন ভাবে খেতে হবে যেন মা লক্ষ্মীর আপনার উপরে রুষ্ট না হয়, ঠিক কিনা? যেন আপনাকে খাবার খেলে কি হয়, শরীর পুষ্ট হয়। খাবার খেয়েই না বেঁচে আছেন। তাই খাবার আপনাকে আনন্দ ভাবে মানে প্রেম পূর্বক আপনাকে আনন্দ ভাবে খেতে হবে। কোনো যাতে রাগ রোগ না হয়, খাবার খাবার সময় কোনো ঝগড়াঝাটি যেন না হয়। ভালোভাবে আপনি খাবার খাবেন। খাবার খাওয়ার আগে আপনাকে হাত মুখ পা এগুলা কিন্তু জলে ধুয়ে নিতে হবে। প্রথমে আগে ধুয়ে নেবেন, তারপর আপনি আসনে বসে যাবেন। আসনে বসার পর আপনার ভাতের থালা যে আসবে, সে একটু প্রণাম করে নেবেন ভগবানকে। ভগবানের জিনিস ভগবানকে অর্পণ করে দেবেন। তারপরে খাবারটি খাবেন। খাবারটি খাওয়ার পরে আপনার মোটামুটি আধা ঘন্টা পরে আপনি খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে জল খাবেন না। খাবার আধা ঘন্টা পরে আপনি জল খাবেন। বুঝেছেন? এইভাবে হচ্ছে খাবারের নিয়ম। খাবারের আগেই হড়বড়াই খাবারও খেতে নাই। খাবার খাওয়ার সময় কথাও কিন্তু খুব বলতে নাই, কম কথা বলতে হয়। যতটুকু প্রয়োজন ততটুকুই বলতে হয়। তো খাবার খাওয়ার সময় ঠান্ডা মাথায়, কোনো ঝগড়া না করে, ঝাঁটি না করে, আনন্দ ভরে, আনন্দ সহকারে আপনি খাবার কিন্তু খাবেন। অনেকেরই খাবার খাওয়ার আগেই ঝগড়াঝাটি হয় দেখবেন। এই জন্যই আমি বলছি যে খাবার কিন্তু ভালোভাবেই খাবার খেতে হয়। তাই তো শাস্ত্রে অনেক বড় আছে, অত বড় করতে পারবেন না, তাই ছোট মতন বললাম যে খাবার থালার আসার পর আপনি জোড়হাত করে নেবেন। জোড়হাত করে ঠাকুর ভগবানকে আপনি স্মরণ করে নেবেন, ভগবানকে আপনি নিবেদন করে নেবেন। ভগবানকে নিবেদন করার পর আপনি খাবারটি খাবেন, দেখবেন। ঠিক আছে? কারণ ভগবানের জিনিস ভগবানকে আগে দিলেন, খাবার খেলেন, তাতে আপনার মঙ্গল। তাই তো। আর পান, অনেকেই দেখবেন পান খায়। পানের বলে দিচ্ছি কটা জিনিস আপনাদেরকে বাদ দিতে হবে। যেমন পানের ডগাটো বাদ দিতে হয়। ডগাটো খেলে আয়ু কমে। পানের ডাঁটি শিরাগুলা খেতে নাই, ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে দেবেন। আর শুকনো পান খাবেন না। শুকনো পান খেলে খেতে নাই, তাই তো। তাই পানেরও শিরা এইগুলা বাদ দেবেন। আর জল খাবার আধ ঘন্টা পরে খাবেন, তাতে দেখবেন অনেক লাভ পাবেন। কেমন? ধন্যবাদ। এই ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।